আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো এবং সুস্থ আছি। কয়েকদিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না। আমার অনেক আপুরাই আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে, আপু তুমি কেন ভিডিও আপলোড করছো না? মূলত আমার আম্মু চলে গিয়েছে, সেটা তো একটা মন খারাপ আছে, তার মধ্যে একটু ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারছিলাম না। অনেক কয়দিন পর যেহেতু ভিডিও আপলোড করছি, তাই চিন্তা করলাম আপুদের জন্য একটু স্পেশাল কিছু নিয়ে আসা যাক। আসলে এই ইউটিউব জার্নিটা কতটা কষ্টের, যারা এই ইউটিউব জগতে আছে তারাই বলতে পারবে। অনেক বেশি পরিশ্রমের পরে আমি যখন আমার গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছি, কি যে ভালো লাগা কাজ করছে তা বলে শেষ করা যাবে না। আমার অনেক প্রিয় আপুরাই আমাকে প্রশ্ন করে, আপু আপনি যদি আপনার ইউটিউব জার্নিটা আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে অনেক বেশি ভালো লাগতো। সব বিষয়ে প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। আজকে এই যে আমি আমার এই গুগল অ্যাডসেন্সটাই শেয়ার করব। মূলত মাত্র 7 দিনে আমি আমার এই গুগল অ্যাডসেন্স লেটারটা পেয়েছি। আমি কিন্তু এখনো এটা খুলি নাই, এর মধ্যে কি আছে না আছে এখন পর্যন্ত আমি দেখি নাই। এই যে আমার গুগল অ্যাডসেন্স, আলহামদুলিল্লাহ আমি আমার ইউটিউব জার্নিতে এটা পেয়ে গিয়েছি। ইউটিউবিং করলে এই গুগল অ্যাডসেন্সটা কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা অনেকেই জানি। এইটা না হলে আমরা কখনোই আমাদের ইউটিউব জার্নিতে যেই আর্নিং হবে সেটা উঠাতে পারবো না। আমি আমার ইউটিউব জার্নিটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার কিন্তু 2021 সালে আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা। আমার ওইভাবে কখনোই কাজ করা হয়নি। দেখা যায় আমি 5 দিন ভিডিও আপলোড করেছি, তারপরে আর ভিডিও আপলোড করে নাই। এই অবস্থায় কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ আমি গুগল অ্যাডসেন্সটা পেয়েছি, এজন্য অনেক বেশি ভালো লাগছে। আমার যখন লাস্ট $10 ফিল আপ হয়েছিল, তারপরেও কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারি নাই। দীর্ঘ 1 মাস পর আমি অ্যাপ্লাই করেছিলাম, তারপর 7 দিনের মধ্যেই আমার গুগল অ্যাডসেন্সটা পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক আপুদেরই অনেক সমস্যা থাকে, আপু আমি আমার গুগল অ্যাডসেন্সটা প্রায় 2-3 মাস পর পেয়েছি। অনেক আপুদেরই এরকম সমস্যা থাকে, তবে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, আমি খুব ইজিলি খুব সুন্দরভাবে পেয়ে গিয়েছি। এখন যারা নতুন আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, না দেখলে হয়তো বা আপনারা অনেক কিছু ভুল ভ্রান্তি করে ফেলবেন, যার কারণে আপনাদের গুগল অ্যাডসেন্সটা আসতে অনেক বেশি লেট হবে। আমি আমার কথা বলি, আমি দীর্ঘ একটা মাস ওয়েট করছিলাম একজন দিয়ে করে নেওয়ার জন্য, কিন্তু সে আজকে না কালকে, কালকে না তমক দিন আমাকে করাই দিবে বলছিল, পরে আর করে দেয়নি। উনি বিভিন্ন সময় আমাকে টাইম চেয়েছে, পরে এত রাগান্বিত হয়ে আমার হাজবেন্ডই আমাকে করে দিয়েছে, মানে অ্যাপ্লিকেশনটা করে দিয়েছিল। আপনারা অ্যাপ্লিকেশন মূলত তেমন কিছুই চায় না। এই যে আমার আইডেন্টি কার্ডের যে পিছনের অংশ, যে ঠিকানাটা, আপনারা সেই ঠিকানাটা অবশ্যই সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। এই আইডেন্টি কার্ড যেহেতু আমার শ্বশুর বাড়ির ঠিকানায় করেছিলাম, সো আমি সেখানকার ঠিকানাটাই দিয়েছি। আমি যেহেতু এখন ঢাকাতে আছি, সো আমার এটা কিন্তু নাটোরে আসছিল। এই যে দেখুন আমার এখানে একটা নাম্বার থাকবে, এই যে 6400, 6400, এইটা আমাদের পোস্ট কোড। ভুলভাবে যদি আমরা এই কোডটা ব্যবহার করি, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় যারা গ্রামে থাকে তারা মানে এই কোডটা দিয়ে ফেলে, যেটা উপজেলায় চলে যায়, তখন কিন্তু আমরা ওখানে আর খোঁজ নেওয়া হয় না। আর গ্রামের যে কোডটা থাকে, আপনারা যদি চান যে আপনারা গ্রাম থেকে নেবেন, গ্রামের যে পোস্ট অফিস থাকে সেই কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন, তাহলে খুব ইজিলি আপনাদের এই গুগল অ্যাডসেন্সটা চলে আসবে। আপনি যেদিনকে অ্যাপ্লিকেশন করবেন তারপর দিনই কিন্তু তারা একটা লেটার পাঠিয়ে দেয়, সেটা হচ্ছে ইমেল পাঠিয়ে দেয়। ইমেলে আপনারা মানে দেখে নেবেন, আপনি চেক করবেন প্রতিনিয়ত। আপনার যেদিনকে করবেন তার 7 দিনের মধ্যেই কিন্তু ওনারা পাঠিয়ে দেয়। অনেকের কিন্তু এই কোডটার জন্যই সমস্যা হয়। আপনারা এই কোডটা খুব সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনাদের গুগল অ্যাডসেন্সটা খুব সহজেই আপনার ঠিকানায় চলে আসবে। আপনি যখন গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করবেন, সেখানে দেখবেন একটা লিস্ট থাকে, ওখানে অ্যাড্রেস থাকে, ওখানে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি, আর
আপনারা সবসময় চেষ্টা করবেন, ওখান থেকে কখনোই আপনাকে ফোন করে জানানো হবে না যে আপনার এরকম গুগল অ্যাডসেন্স এসেছে বা এরকম, আপনাকেই খোঁজ নিয়ে সেখান থেকে নিয়ে আসতে হবে। অন্যান্য কান্ট্রির থেকে আমাদের বাংলাদেশে এই গুগল অ্যাডসেন্স আসতে অনেক বেশি লেট হয়, অন্যান্য দেশে কিন্তু এত বেশি লেট হয় না। আমার শ্বশুর বাসা যেহেতু নাটোর সদরেই, এই জন্য আর আমার তেমন কোনো প্রবলেম হয়নি, আলহামদুলিল্লাহ খুব সহজেই পেয়ে গিয়েছি। যারা নতুন আপুরা আছে আমাকে প্রতিনিয়ত আমার ফেসবুক পেজে কমেন্ট করে, আপু আমি তো একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে কিভাবে এটা করলে ভালো হবে। প্রথমে একটা কথা বলবো, যারা রেগুলার কাজ করতে পারবেন তারা ইউটিউবে আসবেন, তাছাড়া আসবেন না। কারণ যদি রেগুলারলি কাজ করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুত দাঁড়াবে। আর যদি আপনি কাজ ঠিক মতো না করতে পারেন তাহলে আপনি যত চেষ্টাই করেন না কেন তাহলে সেটা সম্ভব না। আমি আমার কথাই বলি, আমি দেখা যায় আজকে ভিডিও দিলাম আবার 2 দিন পর দিলাম না, তাহলে ওইটা তো আনরেগুলার হয়ে গেল না। আনরেগুলার হয়ে গেলে কোনো জিনিসই আসলে খুব সুন্দরভাবে স্মুথলি কোনো কিছুই আগানো সম্ভব না। আপনি যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন একেবারে মন স্থির করে কাজ করা শুরু করবেন, ইনশাল্লাহ খুব সহজেই আপনার সফলতা অর্জন করতে পারবেন। আর নতুনদের ক্ষেত্রে বলি, যারা আমাকে কমেন্ট করেন বা বলেন যে আপু কত হাজার সাবস্ক্রাইবার হইতে হবে, কত ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, এবং আপনার 4000 ঘন্টা যখন ওয়াচ টাইম ফিল আপ হবে তখনই আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার যখন মনিটাইজেশনটা তারা অ্যাকসেপ্ট করবে তখন থেকেই আপনি ডলার ইনকাম করতে পারবেন। $10 হওয়ার পরে তারপরে আপনার এই গুগল অ্যাডসেন্সটা পেয়ে যাবেন। তারপর থেকেই এখানে যে একটা পিনকোড থাকে সেই পিনকোড দিয়ে আপনি আপনার হচ্ছে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা ভেরিফিকেশন করে নেবেন। তারপর থেকেই আপনার যখন $100 ফিল আপ হয়ে যাবে তখনই আপনি টাকাটা উঠাতে পারবেন। ইউটিউব চ্যানেলের এটাই হচ্ছে নিয়ম। আজকের ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিব ইনশাল্লাহ। আজকে পর্যন্তই, নেক্সট কোনো ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।